ভাইয়েরা আপুরা, আজকে আমি আরেকটি সিমের রেসিপি নিয়ে আসলাম। সিম আলু দিয়ে দেশি মাছ দিয়ে রান্না করব আজকে। আমি সিমকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, সেটা লাল হয়ে গেছে। এখন আমি মশলাটাকে অ্যাড করে রেখেছিলাম, মেখে রেখেছিলাম। 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ ধনিয়ার গুঁড়ি, স্বাদ মতো লবণ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো আমি মিক্স করে রেখেছিলাম বন্ধুরা। সেই মশলাটাকে আমি ঢেলে দিছি। এখন কষিয়ে নিয়েছি বন্ধুরা। সিম আলু কেটে নিয়েছি। এখন বন্ধুরা কষাচ্ছি আমি। মশলা একসাথে মিক্স করে রাখলে বন্ধুরা বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এটা তো আমি প্রত্যেক ভিডিওতেই তোমাদের বলি বন্ধুরা। তাই এখন আমি সে মশলাটা ঢেলে এখন কষিয়ে নিচ্ছি। এভাবে রেসিপি করে তোমরা খেয়ে দেখবা যে কত মজা, সুস্বাদু। দেশি মাছ তো পাওয়া যায় না সব সময়, যে সময় পাওয়া যায় এভাবে করবা তোমরা, দেখবা সবজিটা কত মজা হয়, স্বাদ হয়। এখন বন্ধুরা আমি সবজিটাকে ঢেলে দিলাম, সিম আলুটাকে ঢেলে দিলাম। এখন আমি সিম আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো তাহলে আমার এই সিম আলু আর দেশি ট্যাংরা মাছ রেসিপিটা। আমি সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর তোমরা দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা জানাই। তোমরা ফাঁকে ফাঁকে আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা। এখন বন্ধুরা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা খেয়াল রাখবা, সবসময় একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবা। গরম পানি সবজির ভিতরে দিলে সবজিটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এবং স্বাদ হয়। এখন বন্ধুরা টমেটো কেটে রেখেছিলাম, পাকনা টমেটো, সেটা দিয়ে দিলাম। আর মাছটাকে বন্ধুরা আমি একটু ভেজে রেখেছিলাম, আগেই একটু ভেজে রেখেছিলাম। ডিমওয়ালা ট্যাংরা মাছ, এগুলাকে আমি একটু ভেজে রেখেছিলাম। ট্যাংরা মাছ এবং পাবদা মাছও আছে এখানে। এটা দিয়ে মানে বেশি ঝোল করব না, এটা অ্যাড করে দিলাম। এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দেব। 2টা কাঁচামরিচ কেটে দিয়েছি। দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে আমার এই সবজিটা। এই সবজিটা দিয়ে তোমরা অনেকগুলো ভাত খেতে পারবে, 1 প্লেট ভাত খেতে পারবে অল্প একটু সবজি নিয়ে। এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। আবার আমি ঢাকনা দিয়ে দেব যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবার আমি নাড়াচাড়া করে নেব। প্রায় হয়ে আসছে বন্ধুরা, আর একটু জল টানবে, তারপর আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। মাঝখানে আমি লবণ টেস্ট করেছি যে হয়েছে কিনা, সব ঠিক মতো আছে। সিম একটি জনপ্রিয় সবজি বন্ধুরা, সবাই পছন্দ করে। কিছুদিন পরেই সিমটা পাওয়া যাবে না। আর মানে শীতকালীন সবজি এটা, শীতকালীন ছাড়াও এটা পাওয়া যায়, কিন্তু সেটা মজা লাগে না বন্ধুরা, টেস্ট লাগে না। যেই সময় যেই সবজি সেটাই তখন মজা লাগে, ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, প্রায় হয়ে আসছে। দেশে যারা আছো বন্ধু, আমার ভাই বোনেরা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই ভিডিওগুলো তোমরাও দেখো সব সময়, তাই তোমাদের জন্য আমাদের সব সময় দোয়া রইল। এই যে দেখো আমার সবজিটার আসল রূপ বন্ধুরা, দেখো দেখো তোমাদের কাছে কেমন লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং শেয়ার করে দিবে। তাহলেই বন্ধুরা সবাই দেখবে, আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো, আল্লাহর কাছে এই দোয়া করি।